বিএনপির স্থায়ী কমিটির সাবেক সদস্য ও সাবেক মন্ত্রী আসম হান্নান শাহর মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণ সভার আয়োজন করেছে গাজীপুর বিএনপি। কাপাসিয়া হাই স্কুল মাঠে স্মরণ সভা স্থানে আছেন আমাদের সহকর্মী ইফতেখার রেজা। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। ইফতেখার, অনুষ্ঠানে হান্নান শাহর স্মরণে বক্তারা কি বলছেন আমাদের জানাবেন। নাফিসা, আজকে আসম হান্নান শাহ বিএনপি নেতা, যিনি 2016 সালে দুঃখিত 2011-এর পর 2007-8 সালের দিকে যিনি দলের কাণ্ডারি হিসেবে আবির্ভূত হয়েছিলেন এবং যিনি দলকে এবং দেশের গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠায় 111-এর যে কালো ছায়া, সেই ছায়া থেকে দেশকে রক্ষায় যে ভূমিকা পালন করেছিলেন তিনি, সেই ভূমিকাগুলোই মূলত বা তার অবদানের যে জায়গাগুলো, সেই অবদানের জায়গাগুলোই মূলত তুলে ধরছিলেন গাজীপুরের সর্বস্তরের যে বিএনপির নেতা যারা রয়েছেন তারা। এবং মূলত আজকের যে স্মরণ সভা, সেই স্মরণ সভাটি যে জনসাধারণ এবং নেতাকর্মী যারা রয়েছেন তাদের সরব উপস্থিতি রয়েছে এবং আজকের স্মরণ সভাটি মূলত স্মরণ সভা থেকে নির্বাচনী সভায় রূপান্তরিত হয়েছে বলেই আমরা লক্ষ্য করছি। এবং আগামী নির্বাচনকে ঘিরে যারা মনোনয়ন প্রত্যাশী রয়েছেন বা যারা নেতাকর্মী রয়েছেন তারা সবাই একতাবদ্ধ হয়ে কাজ করবেন, এমন প্রত্যাশা তারা জানাচ্ছেন বা এমন আহ্বান তারা জানাচ্ছেন তাদের নেতাকর্মীদের প্রতি। এই মুহূর্তে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর নেতাকর্মীদের উদ্দেশ্যে বক্তব্য শুরু করেছেন। তো এই ছিল স্মরণ সভা থেকে সর্বশেষ তথ্য।